কিরে সব ভালো আছিস তো? চলো, অনেকদিন তো অনলাইন ক্লাস হলো, দেখা যাক কি হয়। তো আজকে আমরা একটু পুরনো জিনিস করব, ঠিক আছে? দেখি কতদূর কি তোমাদের মনে আছে। তো চলো শুরু করব আজকের ক্লাস। 1 নম্বরে কোয়েশ্চেন আছে, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি লেখো। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি লেখো। তো এগুলো তোমাদেরকে প্রথমে করেছিলাম। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা প্রথম হচ্ছে 2, ফার্স্ট মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপর 3, তারপর 5, তারপর 7, তারপর হচ্ছে 11, 13, 17, 19, তারপর হচ্ছে 23, তারপর হচ্ছে 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 67 পর হচ্ছে 71, তারপর 73, তারপর 79, তারপর হচ্ছে 83, 89, তারপরে 97। এই দেখো 25টা হয়েছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। এই 25টা হচ্ছে 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা। এখানে এবার যদি বলি 100-র জাস্ট পরের মৌলিক সংখ্যাটা কত, সেটা হবে 101। 100-র পরের এই জাস্ট পরের মৌলিক সংখ্যাটা হচ্ছে 101। বেশ, এর পরের প্রশ্ন আছে 2 নম্বর। এগুলো আমি আগে করিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। 2 নম্বরে আছে 1 থেকে 100-র মধ্যে কতগুলি শূন্য আছে। দেখো শূন্য কোথায় কোথায় আছে। 1 থেকে 100-র মধ্যে শূন্য আছে, 10-এ একটা শূন্য আছে, 20-তে আছে, 30-এ আছে, 40-এ আছে, 50, 60, 70, 80, 90, 100। তাহলে দেখো কতগুলো শূন্য হচ্ছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমাদের অ্যান্সার কি? 1 থেকে 100 এর মধ্যে এগারোটি শূন্য আছে। 8 থেকে 100-র মধ্যে 11টি শূন্য আছে। হয়েছে। 3 নম্বর একই রকম অঙ্ক, ভালো করে খেয়াল করবেন। 1 থেকে 100-র মধ্যে 1 কতবার আছে? 1 থেকে 100-র মধ্যে 1 আছে। দেখো কোথায় কোথায় 1 আছে। দেখো 1 নিচে একটা, তারপরে দেখো 10-এ একটা 1 আছে, তারপর দেখো 20-তে একটা 1 আছে, 30-এ আছে। ওহো, শূন্য করে দিলাম। 1-এ আছে, 10-এ আছে, 11-তে আছে, 12-তে আছে, 13-তে আছে, 14-তে আছে, 15-তে আছে, 16-তে আছে, 17-এ আছে, 18-এ আছে, 19-এ আছে। তারপর আবার কোথায় আছে? 21-এ আছে। তারপর আবার কোথায় আছে? 31-এ আছে।
41-এ আছে, 51-এ আছে, 61-তে আছে, 71-এ আছে, 81-তে আছে, 91-এ আছে, আর 100-এ আছে। তাহলে কতগুলো হচ্ছে? গোনো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তার মানে হচ্ছে 21টি। তাহলে অ্যান্সার কী হবে? অতএব 1 থেকে 100 এর মধ্যে 1 আছে 21টি। হলো। নেক্সট 4 নম্বর। 4 নম্বরে দেখো একই রকম অঙ্ক আছে। বলেছে 1 থেকে 100-র মধ্যে 2 কতবার আছে? 2 কোথায় কোথায় আছে? 2 আছে, প্রথমেই 2 আছে হচ্ছে 2 নিজে একটা, তারপর আছে 12-তে, তারপর আছে 20-তে, তারপর 21, তারপর 22-এ দেখো দুটো রয়েছে, 23, 24, 25, 26, 27, 28, 29, তারপর আবার আছে 32, তারপর আছে 42, তারপর আছে 52, তারপর আছে 62, তারপর আছে 72, তারপর আছে 82, তারপর আছে 92। আর নেই। তাহলে কটা হলো দেখো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে হচ্ছে 20টি। তাহলে অ্যান্সার কী হবে? অতএব 1 থেকে 100 এর মধ্যে 2 আছে 20 বার বা 20টি। হলো। নেক্সট চলো 5 নম্বর। 5 নম্বরে হচ্ছে 5 নম্বরে আছে 1 থেকে 100-র মধ্যে 5 কতবার আছে? একইভাবে চলবে। 5, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 25, তারপর 35, তারপর 45, তারপর 50, তারপর 51, তারপর 52, তারপর 53, তারপর 54, তারপরে দেখো 55 দুবার আছে, তারপর আছে 56, তারপর আছে 57, 58, 59, 65, 75, 85, 95। এগুলো 5 আছে। এবার গোনো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে এটা হচ্ছে 20 বার। তাহলে অ্যান্সার কী হবে? 1 থেকে 100-র মধ্যে 1 থেকে 100-র মধ্যে 5 আছে 20 বার। 1 থেকে 100 এর মধ্যে 5 আছে 20 বার। এটা হলো হয়েছে। এইভাবে যদি তোমাদের বলা হয় যে 1 থেকে 100-র মধ্যে 3 কতবার আছে, তাহলেও হবে 20 বার। 1 থেকে 100-র মধ্যে 4 কতবার আছে, সেটাও হবে 20 বার।
1 থেকে 100-র মধ্যে 6 কতবার আছে, সেটাও হবে 20 বার। 1 থেকে 100-র মধ্যে 7 কতবার আছে, সেটাও হবে 20 বার। 1 থেকে 100-র মধ্যে 8 কতবার আছে, সেটাও হবে 20 বার। এবার বলেছে 1 থেকে 100-র মধ্যে 9 কতবার আছে। দেখো 9 কোথায় কোথায় আছে, 9 নিজে একটা, তারপর আছে 19, তারপর আছে 29, তারপর আছে 39, তারপর হচ্ছে 49, তারপর হচ্ছে 59, তারপর হচ্ছে 69, তারপর হচ্ছে 79, তারপর হচ্ছে 89, তারপর 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99 দুটো। আর কোথায় 9 নেই, এটাও কোনো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এটাও হচ্ছে 20 বার। তাহলে অ্যান্সার লিখব, অতএব 1 থেকে 100 এর মধ্যে 9 আছে 20 বার। হলো? তাহলে আমরা কি কি পাচ্ছি, 1 আছে, 0 আছে হচ্ছে 11টা, 1 আছে হচ্ছে 21টা, 2 আছে 20টা, 3 আছে 20টা, 4 আছে 20টা, 5 আছে 20টা, 6 আছে 20টা, 7 আছে 20টা, 8 আছে 20টা, 9 আছে 20টা। ঠিক আছে, বোঝা গেল? বেশ। এবার বলেছে এগুলো তোমাদেরকে আগে আমরা করেছিলাম, যাই হোক। এবার দেখো 7 নম্বরে আছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। মৌলিক উৎপাদকে তোমরা আগে বিশ্লেষণ করেছো, আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি, সবগুলো করব না। দেখো প্রথমটা আছে 64, একে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে হয়, এইভাবে। কি দিয়ে যাবে, 2 দিয়ে 32, আবার 2 দিয়ে 16, আবার 2 দিয়ে 8, আবার 2 দিয়ে 4, আবার 2 দিয়ে 2। এই হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। আর এবার আমরা লিখব 64 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 6টা 2 হয়ে যাবে, 1 2 3 4 5 6। এটা হয়ে গেল মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। এরপর আছে, এটা হচ্ছে ক, তারপর আছে খ। ক্ষয়েতে আছে 96, 96 কী দিয়ে যাবে, 2 দিয়ে 48, আবার 2 দিয়ে 24, আবার 2 দিয়ে 12, আবার 2 দিয়ে 6, আবার 2 দিয়ে 3। তাহলে হয়ে গেল 96 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। এই হয়ে গেল মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। হয়েছে? এরপর আছে গ, গটা আছে 56। এটাও দেখো প্রথমে কী দিয়ে যাবে, 2 দিয়ে 28 হবে, আবার 2 দিয়ে যাবে 14 হবে, আবার 2 দিয়ে যাবে 7 হবে, আর যাবে না, 7 মৌলিক হয়ে গেছে। নিচে যখনই মৌলিক সংখ্যা চলে আসবে আর কিছু করার দরকার নেই। তাহলে 56 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 7 হয়ে গেল। তারপর আছে ঘ, ঘয়েতে আছে 76, 2 দিয়ে যাবে 38, আবার 2 দিয়ে যাবে 19, 19 মৌলিক সংখ্যা, আর হবে না। তাহলে 76 সমান 2 গণিত 2 গণিত 19। তারপর সে আছে কত, 125,
125 কী দিয়ে যাবে? দেখো 2 দিয়ে যাবে না, এটা 3 দিয়েও যাবে না। এরপর দেখো 5 দিয়ে যাবে, এটা 5 দুগুণে 10, 5 5-এ 25। আবার দেখো এটা 5 দিয়ে যাবে, 5 5-এ 25। তাহলে এখানে হয়ে গেল, অতএব 125 5 গুণ 5 গুণ 5 কমপ্লিট। বেশ, নেক্সট পেজে চলো। আর সবগুলো আমি করছি না, আর সবগুলো করব না। এবার আমি করব 124 124, এটা হচ্ছে বর্গীয় 124। এটা দেখো 2 দিয়ে যাবে, 2 6 12, 2 দুগুণে 4, এই কমা দিলাম কেন। আবার দেখো 2 দিয়ে যাবে 31, আর যাবে না, 31 মৌলিক সংখ্যা। তাহলে এখানে লিখব 124 সমান 2 গুণ 2 গুণ 31 হয়ে গেল। তারপর আছে, আর বাকিগুলো আমি করছি না, আরেকটা করে দিচ্ছি, ঝটা করে দিচ্ছি, 144 144। এটা কি দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, 2 7 14, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যাবে 36, আবার 2 দিয়ে যাবে 18, আবার 2 দিয়ে যাবে 9। এবার দেখো 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3 হবে। তাহলে 144 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 3 গণিত 3 হলো। বেশ, আর বাকিগুলো আমি আর করছি না, তোমরা নিজে নিজে করবে। 8 নাম্বার 8-এ আছে 8 টাকা 25 পয়সা। ভালো করে শোনো, 8 টাকা 25 পয়সা সমান কত টাকা? এটাও তোমাদের আগে শিখিয়েছিলাম, ভালো করে মনে করে দেখো। প্রথমেই বলেছিলাম যে যত টাকা থাকবে, প্রথমেই যত টাকা থাকবে সেই টাকাটা লিখবে। এখানে 8 টাকা আছে, আমি 8 লিখলাম। কি বললাম? যত টাকা থাকবে সেটা প্রথমেই লিখবে। 1 টাকা থাকলে 1 লিখবে, 5 টাকা থাকলে 5 লিখবে, 100 টাকা থাকলে 100 লিখবে। যত টাকা থাকবে সেটা প্রথমে লিখবে। লেখার পর কি করবে? একটা দশমিক চিহ্ন দেবে, পয়েন্ট। কি করবে? টাকাটা লেখার পর একটা দশমিক চিহ্ন দেবে। দশমিক চিহ্ন দেওয়ার পর এবার দেখবে পয়সাটা 1 অঙ্কের সংখ্যা আছে না 2 অঙ্কের সংখ্যা আছে। পয়সাটা 1 অঙ্কের সংখ্যা আছে না 2 অঙ্কের সংখ্যা আছে। যদি পয়সাটা 2 অঙ্কের সংখ্যা হয়, যদি পয়সাটা 2 অঙ্কের সংখ্যা হয় তাহলে যা থাকবে তাই লিখে দেবে। যদি পয়সাটা 2 অঙ্কের সংখ্যা হয় তাহলে যা থাকবে তাই লিখে দেবে। আর যদি 2 অঙ্কের না হয়ে 1 অঙ্কের সংখ্যা হয় তাহলে একটা শূন্য দেবে প্রথমে, তারপরে সেই সংখ্যাটা লিখবে। কি বললাম? যদি 2 অঙ্কের সংখ্যা হয় যা থাকবে তাই লিখবে। তাহলে আমার এখানে দেখো 2 অঙ্কের সংখ্যা আছে, তাহলে আমি যা আছে তাই লিখে দেবো। হয়ে গেল আমার অঙ্ক শেষ। হলো। এরপরে দেখো 9 নম্বরে আছে একই রকম অঙ্ক আছে, ভালো করে শোনো। 5 টাকা 5 পয়সা সমান ড্যাশ টাকা। এখানে তাই যত টাকা আছে সেটা প্রথমেই লিখবো। এখানে আছে 5 টাকা, 5 লিখব। লেখার পর কি করব? এটা দশমিক দেবো। 5 লেখার পর একটা কি করব? দশমিক দেবো। এবার কি বলেছি? পয়সা যদি 2 অঙ্কের থাকে তাহলে যা থাকবে তাই লিখবে। পয়সা যদি 2 অঙ্কের থাকে তাহলে যা থাকবে তাই লিখবে। আর যদি 1 অঙ্কের সংখ্যা হয়, 1 অঙ্কের সংখ্যা যদি হয় তাহলে প্রথমে একটা শূন্য দেবে, তারপরে সেই সংখ্যাটা লিখবে। তাহলে কি বললাম? যদি পয়সাটা 2 অঙ্কের সংখ্যা 2 অঙ্কের সংখ্যা হয় তাহলে যা থাকবে তাই লিখবে। আর যদি 1 অঙ্কের সংখ্যা হয় তাহলে প্রথমে একটা শূন্য দেবে, তারপর সেই সংখ্যাটা লিখবে। বুঝা গেল? বেশ,
এরপরে চলো 10 নম্বরে, একই আছে দেখো 10 টাকা 20 পয়সা, 10 টাকা 20 পয়সা সমান ড্যাশ টাকা। এখানে দেখো প্রথমে 10 টাকা আছে, তাহলে 10 লিখবো, তারপর দশমিক দেবো, তারপর দেখো পয়সাটা 2 অঙ্কের, তাইলে যা আছে তাই বসিয়ে দেবো, হয়ে গেল। 11 নম্বর, 11 নম্বরেও তাই আছে, 25 টাকা 9 পয়সা, 25 টাকা 9 পয়সা সমান ড্যাশ টাকা। এবার দেখো এটা 25 আছে, 25 লিখলাম, তারপর দশমিক দিলাম, তারপর এখানে দেখো পয়সাটা ক অঙ্কের, 1 অঙ্কের, 1 অঙ্কের থাকলে কী করতে বলেছিলাম, একটা শূন্য দিয়ে তারপর সেই সংখ্যাটা লিখতে হয়েছে। তারপরে আছে 100 টাকা 1 পয়সা, তাহলে লিখব 100 টাকা 1 পয়সা সমান ড্যাশ টাকা। প্রথমে কি 100 লিখব, লিখলাম, তারপরে কি দশমিক দিলাম। এবার কি দেখো পয়সাটা ক অঙ্কে, 1 অঙ্কে, তাহলে কি লিখব, প্রথমে একটা শূন্য দেবো, তারপর সেই সংখ্যাটা লিখব, হয়ে গেল। এবার দেখো এবার আছে 13 নম্বর, 13 নম্বর একটু অন্য অঙ্ক, এটাও আগে শিখেছিলাম। বলেছে 12টি খাতার দাম 612 টাকা হলে একটি খাতার দাম কত। তাহলে একের মান বের করতে গেলে, যে কোনো একটা জিনিসের মান বের করতে গেলে কী করতে হয়, ভাগ করতে হয়। তাহলে 612কে 12 দিয়ে ভাগ করব, 12 5 60, 12 12 একে 12 মিলে গেল। তাই লিখব অতএব নির্ণেয় একটি খাতার দাম 51 টাকা হলো। একটি খাতার দাম 51 টাকা, খুব ইজি অঙ্ক এগুলো। তারপরে আছে 14 নম্বর, 14 নম্বরে আছে দেখো এগুলোও শিখেছিলাম, 3 বছর 4 মাস 25 দিন, একে কনভার্ট করতে হবে কত দিন। তাহলে আমি সবগুলোকে দিনে কনভার্ট করব। আমরা জানি 1 বছর সমান হচ্ছে 365 দিন, তাহলে 3 বছর সমান হবে 365 গুণ 3, তাহলে এই বছরটা দিন হলো। এরপরে দেখো মাসটাকে দিন করতে হবে, 1 মাস মানে হচ্ছে কত দিন, 30 দিন, তাহলে 4 মাস মানে 4 গুণিত 30, তারপর যত দিন আছে সেটা যোগ হয়ে যাবে, হলো। তাহলে কি বললাম, প্রথমে যত বছর আছে তার সাথে 365 গুণ করবে, তারপর যত দিন মাস আছে তার সঙ্গে 30 গুণ করবে, আর তার সঙ্গে দিনটা যোগ করবে। তাহলে প্রথমে এই গুণটা করব, তারপরে এই গুণটা করব। তাহলে এটা গুণ করলে হবে 3 5 15 5 হাত থেকে 1, 3 6 18 1 19 9 হাত থেকে 1, 3 3 9 1 10 যোগ এটা এটা গুণ করব 120 যোগ 25। এবার এই কটাকে যোগ করে দাও, এগুলোকে যোগ করলে হয় 5 5 10 0 হাত থেকে 1, 2 রেখে 3, 3 2 5, 9 5 14 4 হাত থেকে 1, 1 রেখে 2, তারপর 1, 1240 দিন। এটা হলো আমাদের অ্যান্সার। হয়েছে? ব্যাস, নেক্সট হয়ে যাচ্ছি নাম্বার 15। নাম্বার 15 15-এ আছে
15-এ আছে 5 বছর 6 মাস 12 দিন, লিখব 5 বছর 6 মাস 12 দিন, 5 বছর 6 মাস 12 দিন, 5 বছর 6 মাস 12 দিন সমান কি আগেরটার মতোই 5 গুণ 365 যোগ 6 গুণ 30 যোগ 12, যত বছর তার সঙ্গে 365 গুণ, প্লাস যত মাস তার সঙ্গে 30 গুণ, প্লাস যত দিন আছে সেটা। তাহলে এইবার এটা গুণ করো, 5 5 25, 5 হাত থেকে 2, 5 6 30, 2 32, 2 হাত থেকে 3, 5 3 15, 3 18, 1825 যোগ এটা গুণ করব, এটা গুণ করলে হয় 180, 6 3 18 যোগ 12। এবার এটা যোগ করব, এটা 5 আর 2 7, এটা 2 আর 8 রেখে 9 আর 2 11 1, 1 রেখে 2, 2 আর 8 10 0, হাত থেকে 1 2, এতদিন। হলো বেশ। এবার চলো 16 নম্বর। 16 নম্বর বলেছে 96 টাকা রাম ও শ্যামের মধ্যে ভাগ করে দেওয়ার সময় দেখা গেল রাম শ্যামের 3 গুণ পেল, কে কত টাকা পাবে? এটাও আগে করেছি। প্রথমেই কি চিন্তা করতে হবে, প্রথমেই দেখতে হবে যে কে কম পেয়েছে, রাম না শ্যাম। কে কম পেয়েছে, রাম না শ্যাম? ভালো করে দেখো, বলেছে রাম শ্যামের 3 গুণ পেল, রাম শ্যামের 3 গুণ পেল। তাহলে কে কম পেল? শ্যাম পেল, শ্যাম কম পেল। তাহলে আমরা লিখব, ধরিলাম শ্যাম সমান 1 গুণ। বারবার বলেছি যে কম পাবে তাকে 1 গুণ ধরবে, যে কম হবে তাকে 1 গুণ ধরবে। তাহলে ধরিলাম শ্যাম সমান 1 গুণ। তাহলে কি এবার রাম সমান কি হবে? রাম সমান বলে দিয়েছে রাম শ্যামের 3 গুণ, তাহলে 3 গুণ হয়ে গেল। এবার কি করতে হবে, এ দুটো যোগ করে দাও, মোট এ দুটো যোগ করে দাও, মোট সমান হচ্ছে 4 গুণ। এ দুটো যোগ করলাম, যোগ করলে হচ্ছে 4 গুণ। এবার আমাদের গুণ হিসাবে দুজনের মোট টাকা হচ্ছে 4 গুণ, আর এমনিতে আমাদের মোট টাকা হচ্ছে 96 টাকা। তাহলে আমরা এখানে লিখব, অতএব 4 গুণ সমান 96 টাকা। তাহলে অতএব 1 গুণ সমান 96, একের মান বের করতে গেলে ভাগ করতে হয়, 4 সমান ভাগ করবে, 4 2 8, 4 4 16, 24 টাকা। এটা হচ্ছে যে কম পাচ্ছে সে, কারণ 1 গুণ সমান যে কম সে। তাহলে অতএব শ্যাম সমান 24 টাকা। আর কি, রাম সমান 24 এর 3 গুণ, রাম 3 গুণ পেয়েছে, তাহলে 3 24 72 টাকা। এটা আনসার হয়ে গেল। এবার লিখব, অতএব নির্ণেয় রাম পাবে 72 টাকা এবং শ্যাম পাবে 24 টাকা। এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। হলো। এরপর সেম আর একটা অঙ্ক আছে, দেখো 17 নম্বর অঙ্ক। এখানেও ওই একই অঙ্ক আছে। একটি গরু ও একটি ছাগলের মোট দাম হচ্ছে 12,000 টাকা। একটি গরু ও একটি ছাগলের মোট দাম হচ্ছে 12,000 টাকা। এবার কি বলেছে, গরুর দাম ছাগলের দামের 5 গুণ।
হলে কোনটির দাম কত? গরুর দাম ছাগলের দামের 5 গুণ হলে কোনটির দাম কত? গরুর দাম ছাগলের দামের 5 গুণ হলে কোনটির দাম কত? তাহলে এখানে ওই একই অঙ্ক, কম দাম কোনটার? ছাগলের। তাহলে লিখব ধরিলাম ছাগল সমান 1 গুণ। ধরিলাম ছাগল সমান 1 গুণ। এবার কি? এবার হবে গরু সমান কত বলে দিয়েছে, গরু সমান 5 গুণ। একই জিনিস যোগ করব, মোট সমান হচ্ছে 6 গুণ। মোট সমান হচ্ছে 6 গুণ। এবার একইভাবে চলো 6 গুণ সমান হচ্ছে 12,000 টাকা। তাহলে 1 গুণ সমান কত? ভাগ 6 সমান হচ্ছে 2,000 টাকা। এটা হচ্ছে কার দাম? ছাগলের দাম, কারণ ছাগলের দাম কম। এবার লিখব অতএব ছাগল সমান হচ্ছে 2,000 টাকা, আর গরু সমান হবে 2,000 গুণ 5 সমান হচ্ছে 10,000 টাকা। এই দুটো আমাদের অ্যান্সার। এবার আমরা অ্যান্সার লিখব অতএব নির্ণেয় ছাগলের দাম 2,000 টাকা এবং গরুর দাম হচ্ছে 10,000 টাকা। এ দুটো আমাদের অ্যান্সার। আজকে এই পর্যন্তই ছিল, ঠিক আছে? এইগুলো দেখবে তোমরা কতদূর কী করেছো। আশা করি সবগুলোই পারবে, কারণ আগে এইগুলো সবই করা ছিল। যদি না পারো তাহলে ভিডিওটা দেখে নেবে, দেখে মিলিয়ে নেবে কোনটা ঠিক হলো কোনটা ভুল হলো। ওকে।